আজকে বানিয়েছি চিকেন ভর্তা। সলিড মাংসগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার গোটা গরম মশলা দিয়ে একটা পাত্রে আমি সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এক পাশে মাংস সেদ্ধ করেছি, আর একটা পাত্রে আমি 5টা মতো ডিম সেদ্ধ করে নিয়েছি। দুটো একসাথে সেদ্ধ করা হয়ে গেলে একটু ঠান্ডা করে নেব। তারপর মাংসগুলো এরকম হাত দিয়েও তোমরা ছিঁড়ে ছিঁড়ে নিতে পারো বা ছুরি দিয়ে, আর ডিমগুলো এরকম ছোট ছোট পিস পিস করে আমি কেটে নেব ছুরি দিয়ে। এই যে কাটা হয়ে গেছে। এবার কতগুলো কাজু নিয়ে আমি সেগুলো পেস্ট করে নিয়েছি। তারপর সাদা তেলের মধ্যে মাখন দিয়ে দেবো। মাখনটা একটু গলে গেলে তারপর আমি তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। দুটোই একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে অ্যাড করব ওই যে কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন, সামান্য চিনি, কেউ চিনিটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যখন এটা থেকে অল্প অল্প তেল বেরোবে তখন আমি এর মধ্যে যে চিকেনগুলো সেদ্ধ করে রাখা ছিল, পিস পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আমি এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চিকেন সেদ্ধ করার পর যে স্টকটা বেরিয়েছিল, চিকেনের স্টকটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আলাদা কোনো আমি জল দিইনি, ওইটা দিয়েই পুরোটা রান্না হয়ে যাবে। পুরোটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। তার মাঝখানে একবার টেস্ট করে দেখে নেবে যে কোনো নুন বা মিষ্টি বা ঝাল যদি লাগে একটু অ্যাড দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর যে ডিমগুলো আমি সেদ্ধ করা কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার জলটা যখন অনেকটা শুকিয়ে আসবে আর একটু আমি মাখন অ্যাড করবো এর মধ্যে এবং দিয়ে ভালো করে মিশিয়ে নেব।